বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা কম্পিউটার চতুর্থ পর্বের প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্সের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাফ সাবস্ট্রাক্টর, অর্থাৎ অর্ধ বিয়োগ বর্তনী। এর আগে বলছিলাম অ্যাডার, তাই না? হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অর্থাৎ অর্ধ যোগ বর্তনী আর অর্ধ ফুল যোগ বর্তনী। এটা হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর, মানে হচ্ছে অর্ধ বিয়োগ বর্তনী। তো এখানে যে বিষয়টা হলো, এখানে আমরা দুটি এই যে অর্ধ বিয়োগ বর্তনী বা হাফ সাবস্ট্রাক্টর দিয়ে দুটি বিটকে আমরা, অর্থাৎ দুটি বিটকে বিয়োগ করব এবং ধার বা ব্রো তৈরি করা হয়। এই হাফ সাবস্ট্রাক্টর দিয়ে দুটি বিটের বিয়োগফল এবং ধার অথবা ব্রো তৈরি করা হয়। ধার অথবা ব্রো, কথা বুঝছো? বিয়োগটাকে আমরা কি বলবো? এখানে বিয়োগটা হচ্ছে ডিফারেন্স। বিয়োগটাকে আমরা ধরব ডিফারেন্স, আর এটা হচ্ছে ব্রো। এই দুইটা জিনিস আমরা এখান থেকে পাবো, একটা হলো ডিফারেন্স আর একটা হচ্ছে তোমাদের ব্রো। এই দুই জিনিসটা আমরা পাবো এখানে ডাবল আর হবে। এই ব্রোটাকে আবার সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়, সংক্ষেপেই বিয়ার দ্বারা এইভাবে করা যায়। তো এই দুই জিনিস পাবো। একটা হচ্ছে পার্থক্য, বিয়োগ করলে আমরা কি পাই? 0 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তার মানে এখানে পার্থক্য কত? 1 না? ডিফারেন্স তো এটাই, 0 থেকে 1 বাদ দিলে 1 পাইছি। তাহলে এই 0 এবং 1-এর মধ্যে পার্থক্য কত? 1 না? এটা হলো ডিফারেন্স। আর যদি এরকম এখানে হচ্ছে তোমাদের 0 থেকে 1 বাদ দিলে আমাদের বাইনারিতে হয়, স্বাভাবিক সংখ্যায় হয় 1 হয়, তাই না? তাহলে 1 হচ্ছে পার্থক্য, কিন্তু বাইনারিতে যখন বাদ দেবো তখন হবে কত? 11। এই 11-র ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা এই যে এই অংশটা হচ্ছে আমাদের ব্রো, অর্থাৎ এইটা আমাদের হাতে থাকতেছে, আর এই অংশটা হলো ডিফারেন্স। একদম শেষের অংশটা ডিফারেন্স, সামনের অংশটা, এর আগে যেমন আমরা ধান দিছিলাম না সামনের আগে ফুল অ্যাডারে, যে কেরি, এখানে কেরির জায়গায় হবে শুধু ব্রো। তাই এরকম একটা সার্কিট আমরা যাই, যেহেতু আমরা কয়টা বিট নেব? 2টা, তাই না? বিট নেব কয়টা? আচ্ছা, মনে রাখবো যে আমরা হচ্ছে বিট নেব হচ্ছে 2টা, একটা হচ্ছে এ আর একটা কি বি। এখন আমরা কি পাবো? একটা আমি বললাম যে একটা পাবো হচ্ছে ডিফারেন্স, আর একটা হচ্ছে অর্থাৎ পার্থক্য, সংখ্যাদ্বয়ের পার্থক্য পাবো আউটপুটে, আর একটা পাবো আমরা। তা এইটা হচ্ছে আমাদের ইনপুট। এ বি দিয়ে আমরা দুইটা জিনিস নেব, দুইটা সংখ্যা নেব, এবং আউটপুটে যে আমরা যে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হলো ব্রো। এই দুই জিনিসটা পাবো। কথা বুঝা গেছে? এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কিন্তু ইনপুট, আর এই অংশটা হচ্ছে আমাদের কি আউটপুট। তাহলে আমি যদি এখানে সংখ্যা নিই, আমরা সংখ্যা নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের কয়টা বিট সংখ্যা কয়টা নিছি, তাহলে কত হবে? 4, সর্বোচ্চ 4 হবে না? তাহলে আমি সর্বোচ্চ সারি নিতে পারি কয়টা? 4। সর্বোচ্চ সারি নিতে পারি হচ্ছে টাইটা, কারণ আমাদের এন এর মান দেওয়া আছে, অর্থাৎ সংখ্যা দেওয়া আছে কয়টা? বিটের সংখ্যা কয়টা আছে এখানে? টু দি পাওয়ার এন মানে কি? এন মানে হচ্ছে আমি বলছি বিট সংখ্যা। তাহলে 2-এর উপর 2 দিলে কত হয়? স্কোয়ার হয়। তার মানে কত হচ্ছে? 2 দুগুণে হচ্ছে কত? 4। তার মানে হচ্ছে কত? 4। অর্থাৎ সর্বোচ্চ সারি সংখ্যা হইতে পারে আমার কয়টা? 4টা। তো ধরলাম আমি এটাকে 0, 1, 2, 3, 4টে হয়েছে না? 0 থেকে 3 পর্যন্ত এটা 4টে হয়তো। এই সংখ্যাটা আমি লিখে দিলাম, তাহলে 4টে সারি নিলাম। এখন সারিতে যেটা করতে হবে, 0 মানে কি? দুইটাই 0, তাই তো? 1 মানে কি হবে? 0, 1, 2 মানে হবে 1, 0, আর এটা মানে হবে 1। অর্থাৎ ভিসিডি কোডে আমরা কি করব? মানটা বসাবো। কি কোডে? ভিসিডি কোড। যেহেতু আমাদের এখানে শুধু বিট সংখ্যা কয়টা? 2টা, তাহলে সর্বোচ্চ আমরা এটা পর্যন্ত নিতে পারি। এখন আমাদের ভিসিডি কোডটা হচ্ছে যদি 8421 হয়, তাহলে আমাদের এখানে যে বিষয়টা আছে 0, তার মানে কি? এটাও 0 হবে, এটাও 0, ইকুয়াল টু 0, তাই না? কিন্তু এই দুটো নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এটা কয় বিটের? 4 বিটের। তাহলে আমাদের
আর এই 8 পর্যন্ত নিলে হয় কত 16 বিট। আবার যদি আমি এখানে 4 পর্যন্ত নিই তাহলে এটা কয় বিটের হয় 8 বিট। তাহলে এটা হচ্ছে আমাদের 0। এখন আমি যদি এটাকে কি বসাই 1, 1 মানে কত, দুইটা 0 হবে আর 1টা কি হবে 1 হবে, তার মানে 1 হয়। আবার যদি আমি এটাকে 1 দেই, এটাকে 0 দেই, কত হয় 2 হয় না? আর 3 করতে গেলে কি দুইটাকে যোগ করতে হবে, তাহলে 1 1 হয় না? তাহলে এই মানটাই কি করছি ওখানে বসে দিছি না? এই ভিসিডি কোডে এই 0, 1, 2 এবং 3 এই তিনটে মানই আমরা কিন্তু ওখানে জাস্ট অ্যাপ্লাই করছি। এটা বুঝো তো নাকি? হ্যাঁ, 0 হলে কি দুইটাই 0 হবে, কোনো ইনপুট এখানে কোনো হাই সিগন্যালই পাবে না। এখানে 1 দ্বারা কি বুঝাচ্ছি 1 এর ঘর হাই হবে, 2 এর ঘর কি হবে 0। আবার 2 দ্বারা কি বুঝাচ্ছি 2 এর ঘরটা হাই হবে, 1 এর ঘরটা, কিন্তু 3 ক্ষেত্রে কি বোঝাচ্ছে 3 মানে কি, এখানে তো 3 সরাসরি দেওয়া নেই, তাহলে 2 এবং 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 এর ঘরও হাই হবে, 1 এর ঘরও হাই হবে। এখন যে বিষয়টা হচ্ছে 0 থেকে যদি আমি 0 বাদ দিই, ডিফারেন্স কোনো আসবে, পার্থক্য আসবে না, তাহলে 0। এখানে কোনো ধার নেওয়া যাবে? যেহেতু আমি 0 থেকে 0 বাদ দিছি, কি হয় 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, তার মানে এখানে ধার নেওয়ার কোনো সুযোগ নাই বা বড় নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা হচ্ছে 0। এখন 0 থেকে 1 বাদ দিলে কত হয়? আমি বলছি বাইনারিতে 0 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 1 হয়। যদি আমরা বলি 1 1 হয়, তাহলে আমি বলছি যে এখানে দুইটা সংখ্যা পাইলাম, একটা পাইলাম হচ্ছে, কিন্তু আমি যদি বাস্তব চিন্তা করি, বাস্তবে 0 থেকে 1 বাদ দিলে -1ই হয় না? আমরা যদি দশমিক সংখ্যা হিসাব করি, ডেসিমেল সংখ্যায়, যে আমরা 0 থেকে 1 বাদ দিলে আমরা কি বড় সংখ্যাটা সাইন সহ নিয়ে নিই, -1 হওয়ার কথা, তাই না? তাহলে এখানকার পার্থক্য কত 1, কিন্তু বাইনারিতে তার উল্টাটা, 0 থেকে 1 বাদ দিলে কি হবে, 0 থেকে যদি আমি 1 বাদ দিই 11 হয়। সেই 11 কেমন হয় সেটাও বলে দিছি, কারণ এটাকে যেহেতু সংখ্যাটা আমরা সাধারণভাবে বীজগণিতিক নিয়মে যদি নিচের সংখ্যাটা কোনো কারণে বড় হয় তাহলে উপরের সংখ্যাটার সামনে একটা কি 1 নিই না, নিয়ে তো বিয়োগ করতাম, তো সেম ঘটনাটা এখানে ঘটাইছে। তাহলে এখানে যদি 10 ধরি, 10-এর থেকে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1-এ 1 হবে, 11 হচ্ছে না? তাহলে যে বিষয়টা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্স, পার্থক্য হচ্ছে 1, কিন্তু আমরা তো স্বাভাবিক সেন্সেও চিন্তা করি যে 0 থেকে 1 বাদ দিলে 1ই হয়, -1 হয়, কিন্তু পার্থক্য ডিফারেন্স 1-এর বেশি হওয়ার কথা কি না। কিন্তু এখানে এই যে সংখ্যাটা, উদ্বৃত্ত সংখ্যাটা আসলে, এটার নাম হচ্ছে ব্রো বা ধার, তাহলে এটাকে আমরা ধরতেছি ধার, আর এটার নাম হচ্ছে ডিফারেন্স। তাহলে আমি ডিফারেন্স পেলাম কত 1, ব্রো হচ্ছে 1। এরপর 1-এর থেকে 0 বাদ দিলে কি হবে 1 হবে, তাহলে এখানে 1 থেকে 0 বাইনারিতে বাদ দিলে কত হয় 1ই হয়, তাহলে এখানে কি কোনো ধার আছে, ধার নেই। তাহলে এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত আমার 1, এটা হচ্ছে 0। 3 ইকুয়াল টু কি হয়, 1 থেকে 1 বাদ দিলে কি হয়, 1 থেকে 1 বাদ দিলে কি হবে 0 হবে না, তাহলে এটাও 0, এটাও 0। এতটুকু বুঝছো? এখন এটা যদি বুঝে থাকো, এখন এটা থেকে আমরা কি করব, চিত্রটা আঁকবো, কথা বুঝছো? এখান থেকেই কিন্তু চিত্রটা আমরা আঁকবো, যে কীভাবে চিত্র হবে। চিত্র আমরা মুখস্থ আঁকতে চাই না। তাহলে এখানে যে বিষয়টা হলো, এখানে আমরা ডিফারেন্সের জন্য কার্লু ম্যাপ দেওয়া হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এগুলা প্রমাণ করার জন্য, বুঝছো? তা তোমরা হচ্ছে এই তোমাদের ক্ষেত্রে যেটা হবে, তোমরা উপরে একটা জায়গা রাখবা, নিচে ট্রুথ টেবিলটা আঁকবা, উপরে কিন্তু ফিগারটা আঁকতে হবে তোমাদের ক্ষেত্রে, অথবা এইদিকে ফিগার রাখবা, সাইডে খাতায় ট্রুথ টেবিল দিবা, আর কার্যপ্রণালীটা কি নিচে যদি চাই নিচে লিখে দিবা। কিন্তু আমি যে বাড়তি কথাগুলো লিখি এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, এগুলো জাস্ট বোঝার জন্য রুল ব্যবহার করবা, রুল ব্যবহার করে এগুলা আবার অপসারণ করে দিবা। তো এখন এই যে আমি এখন যেটা বুঝাবো এটাও কিন্তু সাইড নোট, এটা কিন্তু মূল বিষয় না, এটা খাতার মূল বিষয় না, এটা সাইডে দেখতে হবে, তোমাদের খাতার সাইডে রাফ করে দেখতে হবে যে সাইড নোট, কথা বুঝে গেছে? তাহলে ডিফারেন্সের জন্য আমরা একটা নেই, ডিফারেন্সের জন্য যেটা নেব, যেহেতু আমার কয়টা আছে বিট 2টা, সেক্ষেত্রে আমাদের কি, যদি বিট 2টা হয় সারিও 2টা কলামও 2টা, তাই না? তাই কি না? তাহলে এ বি, এটাকে ধরবো আমরা এ বার, এটা হচ্ছে এ, এটা বি বার, আর এটার নাম হচ্ছে বি। তাহলে এটা 0 1
তাহলে এই ঘরটাকে আমরা কি লিখতে পারি 0 0 0 1 1 0 1 1। এখন আমাকে বিষয়টা চিহ্নিত করতে হবে যে এই সার্কিটের ডিফারেন্সের কোন কোন ঘরে 1 আছে সেইটা আগে চিহ্নিত আইডেন্টিফাই করতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের 1 আছে এই ঘরে আর এই ঘরে, অর্থাৎ 1 এবং 2 নম্বর সারিতে আছে, তাই না? 1 নম্বর এবং 2 নম্বর সারিতে কি আছে আমার 1 আছে। তাহলে 1 নম্বর সারির এই যে এটাকে ধরছি 1 নম্বর সারি, এটা তো 0 সারি। তাহলে 1 নম্বর সারিতে আমাদের কি আছে, এই 1টা পাওয়া গেছে কোথায়, এই দুইটার মাধ্যমে, এই দুইটা যোগ ফলে, তাই না? এই দুইটাকে বিয়োগ করার পরে তো আমরা 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি। তাহলে সে সংখ্যাটা ছিল আমার কত 0 1। তাহলে 0 1 কোন ঘরে আছে, এই ঘরে 0 1 আছে। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কি হবে, এখানে আমার 1 হবে, 1 হবে না? তারপরে দেখতে হবে যে 2 নম্বর সারিতে আমাদের কি আছে 1 পাওয়া গেছে, 1টা পাওয়া গেছে 1 এবং 0 এর বিয়োগ ফলের মাধ্যমে, তাই না? তাহলে এই ঘরের মান কত আমাদের, এই 2 নম্বর সারির মান হচ্ছে 1 0। তাহলে 1 0 কোথায় আছে, এখানে আছে, তাই তো? এখন দেখা যাচ্ছে যে এদের মধ্যে আমাদের জোড়া তৈরি করা যায় না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, যে আউটপুট চিন্তা করি। তবে ডন্ট কেয়ার একটা মেথড আছে, এটা আমরা এখানে ব্যবহার করব না। তো ওয়াই ইকুয়াল টু, দেখো এটা কি, এটা একটা সারির মধ্যে আছে, কয়টা সারির মধ্যে আছে, একটা সারি এ, এবং একটা কলামের মধ্যে আছে, কলামটার নাম কি বি বার, তাই না? এই 1টা কি একটা সারির মধ্যে আছে, একটা কলামের মধ্যে আছে। আবার এই 1টা কি করা আছে, একটা সারি প্লাস নেব এবার এবং একটা কলাম বি এর মধ্যে আছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমি সূত্র এর আগে লিখছি এ বি বার এ বার বি। সূত্র কি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স অর গেট, এটা এইটাই না, এ এক্স অর বি মানে কি লিখছিলাম এর আগে একটা তোমাদের, এবার বি প্লাস এ বি বার। তা দেখো তো এবার বি এ বি বার একই না, সামনে পিছনে দিলে তো কোনো সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় এক্স অর বি। তাহলে আমরা লিখতে পারি এক্স অর বি। তাহলে আমরা এখানে পাইলাম এক্স অর বি পাইলাম না? এবার আমরা যাই ব্রোর জন্য একটা টেবিল তৈরি করি। এবার আমরা তৈরি করব কার জন্য, ব্রোর জন্য। ব্রোর জন্য সেম একই জিনিস, যেহেতু আমাদের ইনপুট কয়টা, অর্থাৎ বিট সংখ্যা নিচ্ছি আমরা 2টা ইনপুট বিটে কয়টা নিচ্ছি 2টা। তাহলে এ বার এ বি বার বি, এটা হলো 0 1 0 1, তার মানে এই ঘরটা 0 0 1 1 0 1 1, তাই না? এখন যে বিষয়টা হলো, এখানে দেখতে হবে যে বড়োর ঘরে কোথায় 1 আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে এখানে, অর্থাৎ 1 নম্বর সারিতে 1 আছে বড়োর ঘরে, তাই না? তাহলে এখানে দেখতে হবে যে 1টা কোথায় পাইছি আমরা, 1 নম্বর সারি, যখন এর মানের কত ছিল 0 এবং 1 এর বিয়োগ ফলের মাধ্যমে আমরা ডিফারেন্স পাইছি 1 এবং বড়ো পাইছি কত 1। তাহলে এখানে এটাকে বুঝতে হবে যে এটা 0 1 ঘর কোথায় আছে, এটা 0 1 হলো এটা। তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি, এটা মুছে দিলাম, তাহলে এখানে আমরা পাবো কি, এটা একটা সারির মধ্যে আছে, সে সারির মানটা হচ্ছে এ বার, এবং একটা কলামের মধ্যে আছে, সেই সারির কলামের মান হচ্ছে বি। তাহলে পাশাপাশি বসলো না? তাহলে এ বার বি। এখন যেটা হচ্ছে, আমরা তাহলে একটা পাইলাম কি, বড়োর ক্ষেত্রে পাইলাম অ্যান্ড গেট, এবং ডিফারেন্সের ক্ষেত্রে পাইলাম কি এক্স অর গেট। তাহলে যদি আমরা এখন চিত্রটা ফিগারটা আঁকতে যাই, তাহলে এখানে যদি আমরা ফিগারটা আঁকতে যাই, এই ফিগারের যে বিষয়টা হলো, যদি ফিগারে আঁকতে যাই আমরা কি পাইছিলাম, এ এক্স অর বি পাইছিলাম, তাই না?
এ এক্স আর বি পাইছি না? তাহলে এখান থেকে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে কি ধরি, বি ধরি, এটা পেলাম আমরা কি ডিফারেন্স, এ এক্স আর বি পেলাম, তাই না? এবার হচ্ছে আমাদের বড়োর ক্ষেত্রে কি পেয়েছি, এ বার বি, তাহলে এটা তো মান এ, তাই না? তাহলে এখানে যদি আমি এই এতে একটা যদি গেট লাগাই দেই, নট গেট লাগাই দেই, আমার এখানে পাইলাম একটা অ্যান্ড গেট, তাই না? একটা পাইছি আমরা অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটের একটা আছে হচ্ছে আমাদের বি, আর একটা যদি আমি নট গেট লাগাই দিই তাহলে এটা কি এ বাজ যাচ্ছে না? আমাদের কি এ আসছে, তাই না? তাহলে এটা যেহেতু নট গেট, ইনপুটে আমার এ থাকলে আউটপুটে কি হবে, এ বার হয়ে যাবে। তাহলে এ বার গেল, আর এখান থেকে গেল কি আমার বি, তাহলে কি আমরা কি পাচ্ছি, বড় ইকুয়াল টু কি পাচ্ছি, এ বার বি পাচ্ছি না? তাহলে আউটপুটে এরা কি গুণ হিসেবে থাকবে। তাহলে এটা হচ্ছে, আর ডি ইকুয়াল টু পি পাইলাম আমরা, ডিফারেন্স ইকুয়াল টু যেটা পাইলাম, ডিফারেন্স ইকুয়াল টু পাইলাম এ এক্স আর বি। তাহলে এভাবে চিত্রটা আঁকতে হবে, আর চিত্র বইয়ে যেভাবে আছে ওভাবে আঁকলে হবে, এভাবে আঁকলেও চলবে, তাতে কোনো সমস্যা নাই। কথা বুঝে গেছে? খালি আমাদের চিত্র ঠিক থাকলে হইলো, আমি কানেকশন আমার এ বি এটা সামনে পিছনে হইতে পারে, ওটাতে কোনো ফ্যাক্টর না। তো এভাবে আমরা এই সার্কিটটাকে আঁকবো, যে এভাবে আমরা একটা অ্যান্ড গেট পাইলাম, একটা এক্স অর গেট পাইলাম। তাহলে আমাদের কিন্তু সার্কিট আঁকতে হচ্ছে পরে, তাই না? আর সার্কিট যদি মুখস্থ আঁকার পর আমরা প্রমাণ করি তাহলে কিন্তু মনে থাকবে না, কিন্তু আমরা যদি এটা কিভাবে আসলো সেটা বের করতে পারি তাহলে আমাদের সার্কিট আঁকা মনে থাকা সম্ভব। এজন্য আমি ওই নিচ থেকে উল্টা পাশ থেকে আসি, সামন থেকে আসি না, কারণ ওভাবে বুঝবা না তোমরা। এজন্য আমরা ফিগারটা আগে আঁকি না, ফিগারটা আমি শেষে আঁকি দিই।